যেই পরিমাণ নারীদের ক্ষমতায়ন চলছে, আমরা নারীদের প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরোধী নই। নারী উন্নতি করুক, প্রগতির দিকে আগা, কথা কর না। কিন্তু আমাদের মূল কথা হলো নারী যেন তার সম্ভ্রম রক্ষা করতে পারে, নারী যেন তার ইজ্জত রক্ষা করতে পারে। নারীর মূল কাজ তার ঘরকে সুসজ্জিত করা। নারী ঘর ছেড়ে বাহিরে যখন সাজাতে গেছে, ঘরও উল্লুতে খাইছে, পরও উল্লুতে খাইছে, ঘরও নষ্ট, বাহিরেও নষ্ট। সবার সব কাজ সাজে না, সব কাজ সবার জন্য না। কথা কন ঠিক না? ঠিক না বললে অনেকের কষ্ট লাগতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন টিএনও, ইওনো, এসপি, ডিসি আরো যত বড় বড় পদ আপনি দেখবেন, অধিকাংশ ক্ষেত্রে এখন নারীদেরকে পদায়ন দেওয়া হচ্ছে, তাদের ক্ষমতায়ন করা হচ্ছে। লেডিস ফার্স্ট। আমি ভুল বলি নাই। ফেনীতে আজই দেখলাম 2 থানার টিএনও মহিলা, ডিসিও মহিলা। গোপালগঞ্জে তো এই আগের টার্মে, আগের সরকার থাকতে ডিসি, এসপি দুইটাই ছিল কি মহিলা। কথা কন না। আমরা মাদ্রাসা মসজিদের কাজ করি, মাঝে মাঝে যেতে হইতো না? আপনারা শুনেছেন যে সাতক্ষীরা এক আলেম বুজুর্গ মানুষ, ওই মহিলা ছিল সেখানকার দায়িত্বশীলা, তো উনি মাথা নিচু করে ওনার সাথে কথা বলছে, জি আপা, জি ম্যাডাম, জি। তাতে মহিলা অসন্তুষ্ট, হুজুর আমার অসম্মান করছে, কে আমার দিক তাকায় তাকায় কথা কয়নি। চিন্তা করেন তো, সে তার হিসেবে বলছে, সে ওই রকমই পড়ালেখা করছে। কথা কেন যে নিচের দিকে তাকানো মানে আমারে কি করা, অসম্মান করা। আর আমরা কি পড়ছি কোরআন কিতাবে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার তার নজর কি করবে, নিচু রাখবে। আমরা তো কোরআন হাদিসের পর আমল করছি, আল্লাহর কথা শুনছি, আর উনি তো ওনার বইয়ের কথা শুনছে। লাগে গেছে না জোরে কাজ, এই মুসিবত। রাগটা কইেন না আবার। মহিলারা চুরি করে না এমন না, দিনদার যেহেতু সমাজের বুকে কম, দায়িত্ব যারাই পাবে, পুরুষ পাক অথবা নারী পাক, এদের মধ্যে চুরাচুরি আছেই আছে। কি আছে না নাই? আজও দেখলাম একজন পিয়ন, মাত্র তার বেতন হলো 40,000। দুদকের অভিযানে পাওয়া গেল তার ব্যাংক ব্যালেন্স আছে মাত্র 15 কোটি। 40,000 টাকায় বেতনে 15 কোটি টাকা হয়? একটু যোগ করে দেন তো, ও কতদিন থাকবে চাকরিতে? 40,000 করে বছর শেষে কত লাখ, আর পুরা বেতন দিয়ে শেষ পর্যন্ত পেনশন পাওয়া পর্যন্ত কয় লাখ। এর মধ্যে হালাল যদি থাকে 10 আনা, 90 আনা হারাম। চুরি করতে করতে দেশটাকে খোকলা করে দিছে। খোকলা করা বুঝেন তো, মানে ভিতর আর বাংলা খুলি বুঝেন, খাঁটি বাংলা, ডোন হয়ে দিছে। ডোন, ডোনও বোঝেন না নাকি? মানে ভিতর দেখে উপরটা খালি কে রাখছে, ফ্রেমটা রাখছে। আরো সহজে যদি কই উপর দিয়ে ফিটফাট, তল দিয়ে সদরঘাট। এইবার মনে বুঝছেন, এই তরিকায় করে ফেলছে। 10 টাকার কাজ হলে 9 টাকায় চুরি, 1 টাকার কাজ হয়। এর নাম আমার সোনার বাংলা। ঠিক? বনি মাখজুমের মহিলা চুরি করেছে। বনি মাখজুমের এই মহিলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির দিক দিয়ে কোন এক মহিলার দিক দিয়ে আত্মীয়া হন। তাহলে নবীর আত্মীয়া, খেয়াল করেন, নবী রাষ্ট্রপ্রধান, তার আত্মীয়া, তার মানে একদম প্রধান যিনি, তার সাথে তার কানেকশন, আত্মীয়তার বন্ধন, রিলেটিভ সম্পর্ক, বড় কঠিন মাসআলা। এই মহিলা যে চুরি করছে, ঘটনা এখনো জানাজানি হয় নাই, সকলে জানে না। প্রথমে পরিবারের কয়েকজন লোক জেনেছে, মুরব্বী কিসিমের কয়েকজন সাহাবী জেনেছে। তারা এখন চিন্তা করে, এই কথাটা নবীর কাছে যদি যায়, যেভাবে ঘটছে, ঘটনা সত্য, সে চুরি করেছে 10 দিরহাম অথবা তার থেকে বেশি, ফলাফল হাত কাটা। ফলাফল কি? আল্লাহ বলেন, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, চুরির কর্ম যদি প্রমাণিত হয় সাক্ষ্য দ্বারা, স্বীকারোক্তি দ্বারা, আর দেরি করো না। তোমরা যারা হুক্কাম, তোমরা যারা রাষ্ট্রের দায়িত্বশীল আছো, তারা হুকুম দিয়ে তাদের হাতটা কেটে দাও। বলে কোন হাত কাটবো? আল্লাহ, হাত তো 2টা, ডান হাত বাম হাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা এক নবীজির এক পেয়ারা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এখানে এক রওয়ায়াত আছে, ফাকতু আইমানাহুমা। কি ঠিক আছে না? যে হাফেজ সাহেব আমার শাগরেদ, আজকে আমার কি ভালো লাগতেছে জানেন? এই কয়ে দিই খুচরো কথা, এই যে আপনাদের নাজেম সাহেব হুজুর না, হ্যাঁ, হাফিজ সাহেব, উনি আমার শাগরেদ। এখানকার দারুল ইকামা মুফতি জাহিদ সাহেব, সে আমার শাগরেদ। মোহতাম সাহেব, মুফতি ইমরান সাহেব, সে আমার শাগরেদ। মুফতি হুসাইন সাহেব আপনাদের গ্রামের সন্তান, গহাটাকুর উস্তাদ ছিলেন, সে আমার শাগরেদ। মুফতি আমিনুল্লাহ ফেনাখালীর মোহতাম, সে আমার শাগরেদ। সুবহানাল্লাহ।
শায়েক শাখাটা ভাব আইছে আজকে, সিয়ারও দিছে সেই রকম, এটা ভাব আইছে। ভালো লাগে কি জানেন, যখন সন্তান কথা বলে বাবার ভালো লাগে, ছাত্র কথা বললে উস্তাদের ভালো লাগে, খুব একটা ভালো লাগা কাজ করতেছে। এরা অনেক বড় আলেম মাশাআল্লাহ, এদেরকে বাইন্দা রাখবেন, যদি ঠিক মতো রাখতে পারেন আর সার্ভিস ঠিক মতো দেয়, এই মাদ্রাসা দেশের শ্রেষ্ঠ একটা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে কয়ে দিও, তো হাফেজ মনে হয়, তো হাফেজ না। ফাক্তু আইদিয়াহুমা, আর এক রাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাক্তু আইমানাহুমা, আল্লাহ বলেন ডান হাত কেটে দাও। কোন হাত? এখন প্রশ্ন হলো, হাত তো অনেক লম্বা, আঙ্গুলের মাথা থেকে নিয়ে বগল পর্যন্ত, ওরাটাই তো হাত, কোথা থেকে কাটবো? নবীজি বলেন মিনার রুসগি, কবজি থেকে উড়িয়ে দাও। ধরে কোন থেকে? কবজি থেকে উড়িয়ে দাও। এটা হলো আল্লাহর বিধান, রসুলের বিধান, শরীয়তের বিধান। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, এই বিধান কি রহিত হয়ে গেছে না এখনো বলবৎ আছে? আরো জোরে বলেন। এই হুকুম থাকবে ততদিন, কিয়ামত হবে না যতদিন, পৃথিবী যতদিন, কোরআনের হুকুম ততদিন। যেখানে ইসলামী হুকুমত কায়েম হবে, সেখানে চোরের শাস্তি হাত কাটা থাকবেই থাকবে। বলি মাকসুবের মহিলা চুরি করেছে, এই কথা যদি নবীর কানে যায়, নিশ্চয় নবী তার হাতটা কেটে দিবেন। এখন কি করণীয়? বলে নবীজির কাছে কথাটা একজনে সুপারিশের মতো করে পেশ করুক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত কেটে দেন, তবে একটু হিসাব করে কাটা যায় কিনা। এক হাতের মধ্যে আঙ্গুল হলো কয়টা? 5টি। এর মধ্যে 3টা বেশি না 2টা বেশি? বলে 3টা বেশি। আমরা উসুলের কিতাবে পড়াই, বিল আকতারি হুকমুল কুল, অধিকাংশ যেদিকে পুরাটার হুকুম যাবে সেদিকে। বলে 3 কাটা মানে 5 কাটা প্রায় একই কথা। কয় না? কয় ওই 19-20 একই। কি বলেন না? যাহা 52 তা 53। এ কেমনি হয়? যাহা 52 তা 53 পাশাপাশি, মানে ওই একটু কম বেশি কোনো ব্যাপার না। কি ঠিক না ভাই? বলে নবীজির কাছে এমনি বলা যায় কিনা শাস্তি একটু কমায় দিক? কে সুপারিশ করবে? কারো হিম্মত নাই। সবাই মিলে একজনকে পছন্দ করেছেন, যার নাম হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বড় প্রিয় পাত্র ছিলেন। পালক ছেলে হলেও তো ছেলের মতো তাকে ভালোবাসা দিয়েছেন। তার ছেলে মানে আমার নবীজির পোতা, ঠিক না? নবীজির কাছে উসামা যদি কানে কানে বলে, হুজুর সাহাবায়ে কেরাম এমন করে বলেছেন, একটু কমায় দেওয়া যায় কিনা? নবীজি হতে পারে এর ক্ষেত্রে আল্লাহর সাথে আলোচনা করে হুকুম দিয়ে একটু কোন রকম, মহিলা তো কমায় দিতে পারেও, এই সম্ভাবনা তখন তো ছিল। নবী যেহেতু আছে, ওহির মাধ্যমে অনেক হুকুম পরিবর্তন হয়েছে। কখন একটা আসছে তো পরে আবার সহজ হয়ে গেছে, সহজ ছিল কঠিন হয়ে গেছে। এরকম ইসলামী হুকুমে আছে না নাই? কি নাই নাকি? এক সময় কিন্তু মদ খাওয়া হালাল ছিল, মদ খাওয়া হালাল ছিল। প্রথমে ইসলাম কড়াকড়ি বলে নাই, শুধু এতটুকু বলছে মদ খাইতে পারো, কিন্তু মদ খাইলে লাভ কম, ক্ষতি বেশি। যারা বুদ্ধিমান তারা কয় ওই গুড়ার ডিম খাবো, কে যা খাইলে ক্ষতি বেশি, খাবোই না। কথা কয় না, এই কথাই তারা বাদ দিয়ে দিছে। আল্লাহ পাক পরবর্তীতে হুকুম দিছে, মদ খাও কিন্তু নামাজের মধ্যে খাবা না। কারণ নামাজের অবস্থায় যদি মাতাল হয়ে নামাজ পড়ো, কি পড়ছো না কি পড়ছো কিছুই বুঝবা না, বাদ দাও। তারা আবার চিন্তা করলো, যারা আবারও খাইতো, যা খাইয়া আল্লাহর কাছে যাওয়া যায় না, নামাজে হাজিরা দেওয়া যায় না, ওই সাইফাস আমরা খাবো না। তারা দিছে বাদ। আস্তে আস্তে করে মদের প্রতি নেশা কমছে, অল্প কিছু লোকের ছিল। এরপরে আল্লাহ পাক যখন একবারে মদ জুয়া সবরে স্পষ্ট হারাম করছে, সাহাবায়ে কেরাম বলেন, যার কাছে মদের ভান্ডাতে যত মদ ছিল আষাঢ় দিয়ে এমন ভাবে ভাঙছে, সব মদগুলো পানির মতো করে মদিনার অলিতে গলিতে স্রোতের মধ্যে ভেসে গেছে। এরপরে আর কেউ কখনো মদ স্পর্শ করে নাই, এমনকি মদের পাত্র পর্যন্ত বাড়িতে রাখা তারা অপরাধ মনে করে। এরকম ইসলামে বিধান আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুত করে যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু মহিলা চুরি করছে শয়তানের ধোঁকায় পড়ে, প্রথমবার, আগে পরে এমন কেলেম তার থেকে পাওয়া যায় না, একটু আপনার কাছে তার হয়ে সুপারিশ করলাম, দেখুন ব্যাপারটা কিভাবে কি কেমন করা যায়।
সুপারিশ করতে দেরি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল আকৃতি ধারণ করতে দেরি না। নবীজি রাগ হলে সাহাবায়ে কেরাম বুঝতেন তার আলামত হলো আমাদের নবীর চেহারা একদম পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সেই চাঁদ মাখা চেহারার মধ্যে লালিমা আকৃতি চলে আসতো, লাল লাল রেখা ফুটে উঠতো। এর দ্বারা সাহাবায়ে কেরাম বুঝতেন নবীজি রাগ হয়ে গেছেন, ওই অবস্থা এসে গেছে। উসামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসামা তুমি একজন অপরাধীর পক্ষে আমার কাছে সুপারিশ করছো, এইটা তো আমি তোমার থেকে কামনা করি নাই। উসামা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে আর কখনোই কোন অপরাধীর হয়ে সুপারিশ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকছে, আল্লাহ পাকের হামদ ও সানা করেছেন, গুণ কীর্তন প্রশংসা করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম করে বলি তোমরা জানো না অতীত জিন্দেগিতে পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় আগের জামানার সামাজিক ব্যবস্থাপনা ভেঙে চুরমার হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে। তার সবচেয়ে বড় কারণ হলো আগের যুগের মানুষেরা তাদের সমাজের সম্ভ্রান্ত মানুষ, পাওয়ারফুল মানুষ, উচ্চ লেভেলের মানুষ, তারা যদি কখনো কোনো অন্যায় করত তারা তখন তাকে শাস্তি দেওয়াটা তারা ছেড়ে দিত। শক্তের ভক্ত, যারা বলেন শক্তের ভক্ত। কিন্তু সমাজের জয়ীফ দুর্বল যদি কেউ অপরাধ করত, আকামু আলাইহিল হাদ্দা আলাইহিমিল হাদ্দা, তাদের পরে ওই সময়ের সামাজিক যে হদ ছিল, শাস্তির বিধান ছিল, সেটা প্রয়োগ করত। তাহলে শক্তের ভক্ত, নরমের জম। এই কারণে আগের সামাজিক ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, সমাজ ব্যবস্থা দরহাম বরহাম হয়ে গেছে। এখান থেকে একটু আসেন ওই জামানার কথা যেটা নবীজি বললেন, আমাদের সমাজে এই ব্যাধি আসে না নাই? একটু জোরে কইেন। আপনার যদি পাওয়ারফুল লোকদের সাথে সম্পর্ক থাকে, বাংলাদেশে বলে 7 খুন মাপ। কি মাপ? বড় বড় অপরাধী বাহিরে ঘুরবে স্বাধীনতার সাথে, কেউ তারে খারাপ বলবে না, বাজে বলবে না। আর ক্ষমতাধর দলের বাইরে যদি আপনি থাকেন, আপনার কোনো অপরাধ করা লাগবে না, শুধু তার মতের বাহিরে চলবেন, মামলার কোনো অভাব হবে না। কথা কয় না? অটো মামলা রেডি থাকে, এক মামলায় যদি তারে ধরে নিয়ে যায়, জামিন পেতে না পেতে আর এক মামলায় তারে ঢুকায় দেয়, কয়বার ঢুকবে কয়বার বের হবে, এরকম একটা ব্যবস্থাপনা দেশে আসে না নাই? তাহলে এ জাতি ধ্বংস হবে না তো কারা ধ্বংস হবে? ভূমিকম্প আমাদেরকে ঝাঁকুনি দিবে না নাকি মালয়েশিয়ারে দিবে, আফগানিস্তানরে দিবে, সৌদি আরবরে দিবে? আমাদেরকেই তো দিবে, কারণ ভূমিকম্প আসার যত কাজ তা তো আমরাই করি। কথা কয় না? 7 সেকেন্ডের কাঁপুনি ঠেকাইতে পারো না, লম্বা লম্বা লেকচার লাগাও, ধ্যান করেঙ্গে তেন করেঙ্গে, কি করবা? মালিক যদি আর একটু লম্বা সময় ধরে ঝাঁকুনিটা দিয়ে দিতেন, অনেকে স্ট্রোক করে মারা যেত। কথা কন না? 5.7 মাত্র স্কেল উঠেছি, এই মাত্রাটা যদি আরেকটু আল্লাহ বাড়ায় দেন, মাত্র 7.5-এ যদি উন্নত করে দেন, তাহলে ঢাকার বুকে অন্তত 1 লক্ষ বিল্ডিং ধসে যাবে। 1 লক্ষ বিল্ডিং যদি ধসে পড়ে, অন্তত 30 থেকে 40 লক্ষ মানুষ মারা যাবে। কথা কয় না? আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলে, গোলাম বেশি বেড়ো না, আমি মালিক তোমাদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না।